খেলা হবে, খেলা একটা হয়েছে। 2021 সালে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে খেলা হবে স্লোগানে মাতিয়েছিলেন মমতা ব্যানার্জি। নির্বাচনী প্রচারে বেরিয়ে সেবার বাম পায়ে আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সে সময় তিনি বলেছিলেন, ভাঙা পায়েই খেলা হবে। আবারও এসেছে নির্বাচন, 2026 সালেই মমতাকে ফের দিতে হবে অগ্নি পরীক্ষা। সেই নির্বাচন সামনে রেখেই এবার মমতার স্লোগান খেলা আবার হবে। তিনি বলেছেন 2026-এর খেলাটা আরেকটু জোরে হবে, ফুটবলটা ক্রিকেট বলটা জোরে মারতে হবে। মমতার দাবি, আগামী বিধানসভা নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল ফের ক্ষমতায় আসবে। বিজেপি, কংগ্রেস, সিপিএম-এর জামানত জব্দ করতে হবে। এবারে তাদের জামানতে জব্দ করার পালা। আত্মবিশ্বাসের সাথে মমতা ফের বলেন, আগামী নির্বাচনে আমরা 215 আসন পার করব, তারপরে কথা হবে। তার থেকে বেশি হবে তো কম হবে না। ওই নির্বাচনে বিজেপির হার হবে। ওদের এত গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গে কেউ যদি টিকে থাকে সেটা তৃণমূল কংগ্রেস, আর কেউ নয়। মমতার অভিযোগ, 2024-এর লোকসভা নির্বাচনে বাংলার মানুষ যে রায় দিয়েছেন তাতে আমরা 29 জন সাংসদ পেয়েছিলাম। ওই নির্বাচনে 5টা আসনে কারচুপি হয়েছে, না হলে আমরা 34টি আসনই পেতাম। নির্বাচন কমিশনকে নিশানা করে মমতার মন্তব্য, আমি নির্বাচন কমিশনকে খুব সম্মান করতাম, এখনো করি। যতদিন সম্মানের জায়গা থাকবে ততদিন করব। সম্প্রতি যিনি প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন তিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন। পুরোটাই বিজেপির লোক দিয়ে করা। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম থেকে যাবে। গণতন্ত্রের এরকম দুরবস্থা আর দেখিনি। আমরা গর্ব করি যে গোটা বিশ্বে ভারত বৃহত্তম গণতান্ত্রিক দেশ, কিন্তু সত্যিই কি তাই? মহারাষ্ট্র, দিল্লিতে ওরা কি কায়দায় নির্বাচনে হারিয়েছে কেউ ধরতে পারেনি। তৃণমূল নেত্রী বলেন, 2027 থেকে 2029-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। ওরা আর 2-3 বছর যা পারে করবে। 2-3 বছরের বেশি আয়ু ওদের নেই। এখন ওরা পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে, কারণ অন্য কেউ লড়তে পারে না। বাংলা লড়াই করতে পারে, কারণ বাংলা রবীন্দ্র, নজরুল, নেতাজি সুভাষচন্দ্রের দেশ। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির তোলা অনুপ্রবেশ তত্ত্ব নিয়েও নিশানা করতে ছাড়েননি মমতা। তিনি বলেন, ওরা খালি অনুপ্রবেশের অভিযোগ করে। আজকে অন্য দেশ অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে ভারতের লোকদের হাতে পায়ে শেকল বেঁধে দেশে পাঠিয়ে দিচ্ছে। আর আপনারা যখন মিটিং করছেন, আমার দেশের মানুষদের অনুপ্রবেশকারী বলে তাড়িয়ে দিচ্ছে, সেটা আপনারাও একবারও দেখছেন না। আপনারা কি নিজের দায়িত্ব পালন করেছেন? তার প্রশ্ন, কেন ভারত সরকার প্লেন পাঠিয়ে বলছে না আমাদের লোককে সসম্মানে দেশে ফিরিয়ে আনবো এবং তাদের এখানে কাজ দেব? দলীয় নেতাকর্মীদের আরও শৃঙ্খলাপরায়ণ হওয়ার নির্দেশ দিয়ে মমতার বার্তা, যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করব। যারা কাজ করেন না, শুধু ভাষণ দেন আর বিবৃতি দেন, দলের সমালোচনা করেন, বিজেপি, সিপিআইএম-এর বিরুদ্ধে লড়াই করেন না বা মানুষের পাশে থাকে না, তাদের জন্য কোনো দয়া মায়া নেই।